এই হিউম্যান, তোর সাহস হলো কিভাবে এই জঙ্গলে ঢোকার? আজ পর্যন্ত কেউ এই জঙ্গলে ঢুকতে পারেনি। এখানে ঢুকে তুই নিজের মৃত্যুকে ডেকে এনেছিস। আজকে হবে তোর শেষ দিন, কারণ আজকে তুই আমার হাতে মরবি। আজ তোকে কেউ আমার হাতে থেকে বাঁচাতে পারবে না। দেখো, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমাকে তুমি ছেড়ে দাও। আমি অনেক বড় বিপদে পড়ে এখানে এসেছি। হিউম্যান, তুই সব থেকে বড় ভুল করেছিস এই জঙ্গলে ঢুকে। তুই জানিস না যে একবার এই জঙ্গলে ঢোকে সে আর বেঁচে ফেরে না। আজকে তোকে মরতেই হবে, আমিই তোকে মারবো। এই জঙ্গলে কোনো সময় আলো জ্বলে না, তাহলে আমি যদি আগুন জ্বালাই নিশ্চয় তাতে কাজ হবে। তাহলে হয়তো এই দানবটি পালিয়ে যাবে। জাদুর সাপের লাঠি, তুমি তাড়াতাড়ি একটি মশালে রূপান্তরিত হও। তুই এটা কি করলি হিউম্যান? আগুন কেন জ্বালালি? আমি এই আগুন সহ্য করতে পারি না। এখন আমি চলে যাচ্ছি, কিন্তু পরে তোকে দেখে নেব। এই জঙ্গল আমাকে দ্রুত পার হওয়া লাগবে, না হলে আমি এই জঙ্গলেই মারা পড়ব। কারণ এই জঙ্গলে পদে পদে বিপদ লুকিয়ে আছে। কে আমাকে ডাকছে? ও, বুঝতে পারছি, এই জঙ্গলের মায়া আমাকে ডাকছে। এদিকে খেয়াল না দিয়ে আমি তাড়াতাড়ি সামনের দিকে যাই। এই ভয়ঙ্কর কালো ছায়া জঙ্গলে এই দরজাটা আসলো কিভাবে? কিছু তো বুঝতে পারছি না। আর দরজাটা এমন ভূত কেন? দেখি দরজা খুলতে পারি না কিনা। না, এটা মনে হচ্ছে জাদুর দরজা। এটা আমি হাত দিয়ে খুলতে পারবো না। আমি জাদুর সাপ লাঠির কাছ থেকে সাহায্য নিই। জাদুর সাপের লাঠি, তুমি এই জাদুর দরজাটা খুলে দাও। হিউম্যান, আমি তোর জন্য অপেক্ষা করছি। তোর জন্য দেখ কত সুন্দর ঘর সাজিয়ে রেখেছি। তোকে আপ্যায়ন করার জন্য কত ধরনের সুস্বাদু ফল রেখেছি। না, আমি এই ফলগুলো খাবো না। তুমি এই জঙ্গলের মায়া, তুমি নিশ্চয় আমার কোনো ক্ষতি করবে। ঠিক আছে হিউম্যান, তোর এসব খাওয়ার দরকার নেই। তাহলে এই পানিটা তো পান কর। আর আমি মায়া হতে পারি, কিন্তু আমি ভালো মায়া। সবাই তো আর খারাপ হয় না। আর তা বাদেও আমার অনেক পিপাসা লেগেছে। দেখি পানিটা খাই, তারপরে যা হবে দেখা যাবে। এই, তুই আমাকে কি খাওয়ালি? আমার শরীরে এত যন্ত্রণা করছে কেন? আর আমার শরীর নীল হয়ে গেল কেন? এটা পানি ছিল না, এতে ছিল জাদুর নীল বিষ। তোকে বিষ পান করিয়েছি। এখন তুই আস্তে আস্তে মারা যাবি হিউম্যান। এখন তুই মর এখানে হিউম্যান। আরে শেষ বেশ, আমি